আজকের কিছু গুরুত্বপূর্ণ ও বিশেষ খবরের মধ্যে স্বাগতম। প্রিয় দর্শক, বিকে নিউজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ হলো 3 আগস্ট সোমবার। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের বড় ঘোষণা, বাতিল হতে পারে অনেক রেশন কার্ড। রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত, রাজ্যে 28 লক্ষ রেশন কার্ড বাদ যেতে পারে। রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন কৌশিক রায়। যাহারা অযোগ্যভাবে রেশন কার্ডের তালিকায় রয়েছেন তাহাদের নাম বাছাই করে ছাঁটাই করা হবে, পরিষ্কারভাবে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যে এবার প্রায় 28 লক্ষেরও বেশি রেশন কার্ড বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। টানা যদি 6 মাস রেশন না নেন তাহলে রেশন কার্ডের তালিকা থেকে নাম বাদ পড়বে বলে সিদ্ধান্ত সরকারের। আধার কার্ড সংযোগ এবং ইকেওয়াইসি সম্পূর্ণ না হওয়া এমন আধার কার্ড বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। আধার সংযোগ এবং ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি এমন রেশন কার্ডের শনাক্তের কাজ চলছে। সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে, চলতি মাসে আধার কার্ডের সংযোগ এবং ইকেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে রেশন কার্ডের তালিকা থেকে সেই গ্রাহককে কাটা হবে। অর্থাৎ রেশন কার্ডের তালিকা থেকে সেই গ্রাহকের নাম বাদ পড়বে। টানা 6 মাস পর্যন্ত যদি সেই গ্রাহক রেশন না নেয় তাহলে রেশন কার্ডের তালিকা থেকে বঞ্চিত এবং আধার সংযোগ সহ ইকেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে চলতি মাস শেষ হওয়ার পর সেই তালিকা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই চলতি মাসে রেশন কার্ডের উপভোক্তারা আধার সংযোগ এবং ইকেওয়াইসি সম্পূর্ণ করেন। রেশন কার্ড নিয়ে গুরুতরভাবে যাচাই প্রক্রিয়া চলছে সরকারের। ভুয়ো রেশন কার্ড তালিকা থেকে বঞ্চিত রাখার পদক্ষেপে রাজ্য সরকার। এর পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার কাটলিচড়া এলাকার পুলিশ ফাঁড়ির অন্তর্গত অলইচড়া চতুর্থ খণ্ড এলাকায় এক ভয়ঙ্কর ও লোমহর্ষক ঘটনা। এক 15 বছর কিশোরীকে ধর্ষণ করে প্রাণহানির অভিযোগ উঠেছে। এ নিয়ে গোটা এলাকা চাঞ্চল্য, শোকবোধ অবস্থায় উত্তপ্ত পরিস্থিতি। ঘটনার বিবরণে জানা গিয়েছে, অলইচড়া চতুর্থ খণ্ড এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের পাশের বাড়িতে এই ধরনের লোমহর্ষক ঘটনাটি সংঘটিত হয়। রাত প্রায় 11:30 সময় শিহুরি কাঁপানো ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের পর হত্যার অভিযোগ। কিশোরীর নাম বেবি দাস, বয়স 15 বছর এবং 10ম শ্রেণীর ছাত্রী বলে জানা গিয়েছে। এই হৃদয় বিদারক ঘটনার প্রতিবাদে গতকাল স্থানীয় বাসিন্দারা 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রতিবাদকারীদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে। সড়ক অবরোধের ফলে অসম মিজোরাম সংযোগকারী 6 নম্বর জাতীয় সড়ক দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন বলে জানা গিয়েছে। তবে জানা গিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহজনকভাবে 5 জনকে পুলিশ প্রশাসন হেফাজতে নিয়েছে। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস পীড়িতা পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত কেহ রেহাই পাবেন না। উপযুক্ত আইনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে। তবে প্রশাসনের সঠিক তদন্ত চলছে বলে তিনি আশা দিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় হিতাধিকারীদের জন্য আরও একটি সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের 126টি
সমষ্টিতে নিয়োগ করা হবে 126টি অরুণোদয় সারথি। ইতিমধ্যে রাজ্যের লক্ষ লক্ষ অরুণোদয় হিতাধিকারীরা অরুণোদয়ের টাকা পেয়েছেন। রাজ্যের বন্যা কবলিত জেলাগুলিতে 2500 টাকা করে অরুণোদয়ের টাকা দেওয়া হয়েছে এবং অন্যান্য জেলায় 1100 টাকা দেওয়া হয়েছে। যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন সেই মহিলারা এই প্রকল্পের টাকা পেয়েছেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে জানিয়েছেন 126টি সমষ্টিতে নিয়োগ করা হবে 126টি অরুণোদয় সারথি। যদি কাহারও নাম বাদ পড়ে এবং সে যোগ্য থাকে তাহলে সেই সারথির কাছে আবেদন করতে পারবেন শীঘ্রই। ইতিমধ্যে এটি শুরু হবে বলে তিনি জানিয়েছেন। সঙ্গে এটিও জানানো হয়েছে অরুণোদয়ের যে কোনো সমস্যা থাকলে সেই অরুণোদয় সারথি অর্থাৎ অরুণোদয় সাহায্যকারীর কাছে গিয়ে আবেদন করতে পারবেন। এর পরবর্তী খবরটি হলো শিলচরের ঘনিয়ালায় গোহত্যার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। ঘটনাস্থলে স্থানীয় জনগণ ও বজরং দল উপস্থিত হয়ে প্রতিবাদ মিছিল করেন। তবে এই বিক্ষোভ প্রতিবাদকে সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন দ্রুত গতিতে উপস্থিত হন এবং আইনীয় প্রক্রিয়াভাবে এ ঘটনার সমাধান হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত 2 ব্যক্তিকে আটক করেছেন পুলিশ বাহিনী। আইনের পথ ধরে এই ঘটনার নিষ্পত্তির আহ্বান দিয়েছেন প্রশাসন। এর পরবর্তী খবরটি হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আওতাধীন এলপিজি গ্রাহকের জন্য জরুরি গুরুত্বপূর্ণ খবর। এলপিজি গ্রাহকদের জন্য জারি করা হয়েছে এক গুরুত্বপূর্ণ নির্দেশ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 16 আগস্টের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন না হয় তাহলে ভবিষ্যতে অনেক অসুবিধাও হতে পারে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এলপিজি গ্রাহকরা যদি ইকেওয়াইসি সম্পূর্ণ না করে থাকেন তাহলে আগামী 16 আগস্টের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করেন, নইলে ভবিষ্যতে কোনো অসুবিধারও সম্মুখীন হতে হবে। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।